এই পৃথিবীতে কোনো ইজি কাজ যদি কিছু থাকে মানুষের ইনসাল্ট করার, আমার মনে হয় শুধু কমেন্ট করার সিস্টেমটা। যে কমেন্টের মাধ্যমে আপনার যেটা মন চায় আপনি ওটা হইতে পারবেন, একটা মানুষের আপনি ধুয়ে নিতে পারবেন শুধু কমেন্টের মাধ্যমে। সামনে তো কইতে পারবেন না এগুলা, কিন্তু কমেন্টের মাধ্যমে আপনি যা মন চায় তাই কইতে পারবেন, কারণ আপনি পাইবো না তাইবো না, আপনি আপনার মন মতো কমেন্ট করতে পারবেন। আমি যদি এগুলো নিয়ে কথা বলি না, আমার যে যাই বলুক আমি শুধু দেখি আর হাসি। যাই হোক, একটা প্রশ্নের উত্তর আমার দিতে হবেই, ঠিক আছে? এটা আমি ধৈর্য মানে বিদ্যালয় টিকে গেছে গা। আপনারা একটা কমেন্ট করেন যে ভাই আপনার শরীর এত শুকিয়ে গেছে কেন, আপনি কি কোনো উল্টাপাল্টা জিনিস খান, বা ডিরেক্ট বলি নেশা করেন নাকি, বা ঠিকমতো খান না নাকি। এই রিসেন্টলি এই কমেন্ট অনেক বেশি আসে, ঠিক আছে? আমি একটা ঘটনা বলি, মিনি ঘটনা বলি, এরপরে যদি আপনার মনে হয় যে না এই কমেন্ট আমি আবার করব, তাহলে মনে করবেন আপনার যে মানসিক সমস্যা। আর যদি করেন আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আপনি বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আজকে যেটা দেখাবো বা যেটা বলবো এটার পরে যদি এই কমেন্টে করতে মন চায় তাহলে আপনি মানুষের বাচ্চাই না, ঠিক আছে? যাই হোক বলি, কালকে আমি বাসা চেঞ্জ করছি, ঠিক আছে? কেন চেঞ্জ করছি? কারণ কালকে আমার বন্ধ ছিল, একটা দিন সময় পেয়েছি। এখন আমি যদি কাজ কইরা শেষ করে দেন আমি বাসা পাল্টাই, তাহলে আমার ভিতর মাথা পাগল হয়ে যাবো আমি, ঠিক আছে? তো কালকে চাবিটা নিয়ে আমার যত মাল সামান ছিল আমি এই আমার নতুন বাসায় ঢুকেছি। আনা নেওয়া করতে 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 সারাদিন এমনি ব্যস্ততায় গেল, ঠিক আছে? সারাদিন গেল, ছুটিটাও শেষ। দুপুরবেলায় খাইছি শুধু কয়েকটা ভাত। খাওয়ার পরে এই যে কাজ শুরু করছে আনলিমিটেড, কারণ আমার কি, যেহেতু বন্ধের দিন পাইছি আমার এই বন্ধের ভিতরে সব প্যারা শেষ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, নতুন বাসায় আসলাম। একটা মানুষ নতুন বাসায় আসলে ভাই কেউ না এখানে, বা আমি কারো ডাকিও না, আমি যা পারি একলা করি, যদি না পারি সময় লাগুক, কিন্তু কেউ এসে হেল্প করে বলবে পরে যে ওর হেল্প করছি, ওর এটা করে লাইছি, ওর ওইটা করে লাইছি, এই জিনিস ভালো লাগে না, ঠিক আছে? এর জন্য নিজে লাগলে না খায় মরে জমগা, তাও একলা থাকবো বা একলা যা করার করবো, ঠিক আছে? কারণ এই জিনিসটা খুব খারাপ, শুনতে খুব খারাপ লাগে। তো যাই হোক, বাসা চেঞ্জ করলাম, সব কিছু আনলাম, আসবাবপত্র সব কিছু আনলাম। আনার পরে রাত বাজলো 2টার দিকে। এই না খাই সকালবেলা যে খাইলাম আর দুপুরবেলা যে খাইলাম, মানে একটু ভাত, ওই সারাদিনই না খাইয়া কাম কইরা 2টার দিকে ঘুমায়া সকাল 5টার দিকে আবার কামে গেছি, ঠিক আছে? কাজে গিয়া আবার খাইছি একটা রুটি কর্নেত্তো, মানে ইতালিয়ান বলে কর্নেত্তো, আপনারা আপনাদের বুঝার শব্দে বলে একটা ছোট রুটি, ঠিক আছে? রুটি খায়া দুপুরবেলা কি খেলাম, দুপুরবেলা একটা পিৎজা খাইলাম, কারণ দুপুরবেলার টাইমটা বেশি খিদা লাগে। আচ্ছা ঠিক আছে, গেল। কাজে থেকে এসে পড়লাম, আসার পরে এখন নতুন বাসায় ভাই অনেক কিছু লাগে, অনেক 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 কিছু লাগে। আর আপনি মার্কেটে গেলে মনে হবে যে এটা এটা অনেক ইম্পর্টেন্ট, এটা কিনতেই হবে। এটি করতে 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 দেখবেন কখন যে 2-3 ঘন্টা জায়গা আপনি দিশেও পাবেন না যে কোন সময় পার হয়ে গেল। হাঁটতে 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 মনে করেন মানে আমার পাও আমার গালি দেয় যে আমি তোর পাই হইলাম কি লেগে, তুই এত আটসকে, আমার মনে হয় এটা। তো যাই হোক, কামের থেকে বাইরে 3-4 ঘন্টা মনে করেন এই কেনাকাটার ভিতরে ছিলাম। সারাদিনে কিন্তু না খাওয়া, ওই সকালবেলা যে খাইলাম এই 2টা দিন ধরে আর অবস্থা বলতে আছি। তো ওই যে বকর চকর খাওয়ার পরে এই যে বাসায় আসলাম, এখন ক্লাস শেষ করে কাজ করলাম, জিনিসপত্র কিনলাম, মালডি আনলাম, মালডি দেখাইতেছি, মালডি আনলাম, মালডি আনার পরে আবার গেলাম ক্লাসে। শুধু ওই শার্টটা মানে কাজের শার্টটা চেঞ্জ করে, এই গেঞ্জিটা তো কালকেই দেখছেন, এটা আবার পড়লাম। কারণ কি সময় নেন খুঁজমু কোন জায়গায় কি আছে না আছে, ওই সময়টা পর্যন্ত আমার কাছে নাই। তো ওই কালকের যেটা আছে ওইটাই পড়ে আবার গেলাম গা ক্লাসে। ক্লাস থেকে আইলাম, আবার পরে এখন কার এনার্জি থাকে যে রান্না বান্না করব? কার? আপনাকেও থাকবো থাকবো না, থাকলেও থাকতে পারে, আমার নাই। যাই হোক, এখন কি করলাম, এই যে আবার সেই পিৎজা আবার অর্ডার দিলাম। এই পিৎজা খাইয়া আজকের দিনটা আমার পার করতে হইব। এই পিৎজাটা খাওয়ার পর আমি কি করবো? আপনাকে মতো কি এই এমনি করে ঘুমামো, না আম্মা চা বানাও, বউ এটা করো ওইটা করো ওইটা করবো না? আমার কাজগুলো না আমি একলাই করবো, ঠিক আছে? আপনাকে বিশ্বাস হয় না? দেখেন, দেন এ টু জেড কেনাকাটা আমি যে গুছাইও নাই কিছু, এটার প্রমাণ দেয়। এই দেন, এই জ্যাকেটটা সকালবেলা পরছিলাম, এই যে শার্টটা খালি কামের তায়া কোনো মতো হালাইছি, আর ওটা হাতের কাছে পাইছি এই, আর বাকি সব বস্তায়। বাকি এর দেন, বিশ্বাস তো করবেন না, এর দেন বস্তা এখনো খুলিই নেই। যেটি খুলছি ওটি ভরছি, আরও তো বস্তা কতগুলো আছে, যেটি খুলছি ওটি ভরছি। এই সে অবস্থা, কেনাকাটা যে করছি ওটাও দেখেন। তো মানুষ একটা কমেন্ট করলে ভাববেন যে কমেন্টটা করবো, কষ্ট কি লাগবো কি লাগবো না। মাঝে মাঝে মন চায় যে অনেক কিছু বলি, কিন্তু বলতে পারি না। বিদেশ বা এত সহজ জায়গা না, এত সহজ না। একটা যুদ্ধের ময়দানে যতটা কষ্ট বা যতটা অ্যাডভেঞ্চার আছে, বিদেশের থেকে ডাবল অ্যাডভেঞ্চার, ডাবল ডাবল সাফার করতে হবে আপনার, কিন্তু একলা।
যুদ্ধের ময়দানে দেখবেন আশেপাশের থেকে কেউ কারো দেখলে হেল্প করে লায়, যে ওই বিপদে পড়ছে আমিও আগাই। কিন্তু বিদেশ বাড়িতে সব কিছু আপনার একলা করতে হইব। আপনার মা আইব না আপনার এখানে আপনার হেল্প করতে, আপনার বাপ আইব না, আপনার অমুক ভাই আইব না, তমুক ভাই আইব না, অমুক বন্ধু তমুক বন্ধু আইব না, অমুক গার্লফ্রেন্ড তমুক ভালোবাসার মানুষের কেউ আইব না, আপনিই আপনার। ঠিক আছে, এই যে এতগুলো কাম আমার বাকি আছে এটা আমারই করতে হইব। এই পিৎজা খায়া এই 2টা দিন ধইরা এই পিৎজা তারপরে এই রুটি মুটি বক্কর চক্কর খাইয়েই আমার আমার কামগুলো শেষ করে আমার আবার কালকে কামের তাগিদে যেতে হইব। ঠিক আছে, এর লেগে আমি আমার এই অবস্থা আমি মানে হুগায় যেতেছি গা টেনশনে বা কষ্ট করতে করতে। ঠিক আছে, কিলে কষ্ট করতেছি, ওই যে আপনার খালি সফলতা থেকে আই হাই রে সফল হয়ে গেছে গা। সফলের পিছে যে কত পরিমাণ কষ্ট করা লাগছে এটা যে ব্যক্তি সফল হয় ওই ব্যক্তি কইতে পারবো। ঠিক আছে, ওরা জিগেন যে যে সফল আপনাকে চোহে ওরা জিগেন যে এটা করছোস এটা পাইছোস কেমনে, এটা কি করছোস এটা পাইছোস। ঠিক আছে, যাই হোক অনেক কথা বাড়িতেছি কিন্তু খিদে কুইতে পারতেছি না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।